সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের করল রাজ্য। আর এদিকে আপনারা জানেন যে গতকাল সঞ্জয় রায়ের যে সাজা শুনিয়েছে নিম্ন আদালত এবং তারপর চিকিৎসকদের একাংশ এবং নাগরিক সমাজ আজকে ফের পথে। ঠিক কোন দাবি নিয়ে সে বিষয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এবং আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, প্রথমেই তোমার কাছে আসবো। সম্প্রতি গুরাব বলো, জয়নগর বলো, কুলতলি, মানে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছে। গতকাল রায় ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী বারবার এই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করছেন। ঠিক কোন যুক্তিতে আজকে রাজ্য আবেদন করলো? দেখো, সরকারের তরফ থেকে তাদের অবস্থান কি হবে এবং গতকাল তারা এই রায় ঘোষণার পরে সরকার কি ভাবছে, তাদের অবস্থান কি, সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন। এবং সেই বার্তার পরেই আমরা দেখলাম যে আজকে সকালে রাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতা এবং উপদেষ্টা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করলেন এবং করে বললেন তারা নিম্ন আদালতের যে রায় গতকাল দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডের, সেই রায় তারা খুশি নন। ফলত তারা সেই রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন এবং তারা চান এই মামলার ক্ষেত্রে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে অর্থাৎ ফাঁসির সাজা সেটা দেওয়া হোক। সেই মর্মেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মামলা দায়েরের জন্য যে প্রয়োজনীয় অনুমতি রয়েছে সেই অনুমতিও মাননীয় বিচারপতি দিয়েছেন। এবং মামলা দায়েরের এই প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী পর্যায়ের যে বিচার প্রক্রিয়া সেটা শুরু হবে। তুমি জানো যে গতকাল শিয়ালদহ আদালতের মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি স্পষ্টত বলেছিলেন যে তিনি মনে করছেন না যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, অর্থাৎ সেই কারণেই তিনি কিন্তু মনে করেননি যে সঞ্জয় রায় তাকে ফাঁসি দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পরিবর্তে তিনি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন এবং এই নির্দেশের পরেই তুমি উল্লেখযোগ্যভাবে দেখতে পেয়েছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার যে মত রয়েছে সেই মত প্রকাশ করেছিলেন এবং যার ভিত্তিতে তিনি বলেছিলেন যে এই গোটা ঘটনার তারা কিন্তু সর্বোচ্চ শাস্তি চান। এবং সেই মোতাবেক আজকে সকালে সরকারি আইনজীবীদের এই দৃষ্টি আকর্ষণ এবং মামলা দায়েরের যে অনুমতির প্রয়োজন সেই অনুমতি সংগ্রহ করা হয়েছে এবং এই মামলার দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল থেকে এর বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে। আগামীকাল থেকে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ডিভিশন বেঞ্চে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক। আমরাও চাই যারা দোষী তারা সর্বোচ্চ সাজা পাক, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এক দল বা এক শ্রেণী বা মদতপুষ্ট এক শ্রেণী তারা চাইছে শুধু সঞ্জয় রায় সাজা পাক। আমরা চাইছি বা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সেটা সরকার পক্ষের হোক, সেটা বিরোধী পক্ষের হোক, সেটা যত নাগরিক হোক, সেটা দেশের সমস্ত নাগরিক, পৃথিবীর সমস্ত নাগরিক, তারা চাইছে যারা দোষী, যারা প্রকৃত দোষী, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, যারা ঘটনা ঘটিয়েছে, যারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তারা প্রত্যেকে সাজা পাক।